হ্যালো বন্ধু, আমি পাপিয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এঁচোড়টা নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই যে এঁচোড় চিংড়ি রেসিপি এটা। আর এই চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে আমি একটু হলুদ গুঁড়া দেব, আর লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়া দেবো, ধনা গুঁড়ো দেবো, আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব। এটা যতক্ষণ এঁচোড়টা সিদ্ধ হতে যতটুকু টাইম লাগবে ততটুকু টাইমে আমি এটা রেখে দেবো। আর এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে, খাসি মাংসর মতন লাগবে। এই দেখো ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে রেখে দিলাম। এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেল, নামিয়ে দিলাম। এই যে কড়া বসিয়ে দিলাম, একটু আঁচটা কমিয়ে দিলাম 400-র মধ্যে, নাহলে পুড়ে যাবে। তেল দিয়ে দেব। আমি দু রকম তেল মিক্সড করে দেব, একটু সাদা তেলও দেব আর তারপরে সরষের তেলও দেব, তাহলে টেস্টটা অন্যরকম টাইপের হবে। দেখো এর মধ্যে আমি পেঁয়াজ কোচানো দিয়ে দেব, আর ভাজা আলুটাও দিয়ে দেব। ভালো করে আরও একটু কষা হয়ে যাবে। আর দেখো পেঁয়াজ বাটা আর টমেটো কোচানো আর কাঁচা লঙ্কা চেরা আর ক্যাপসিকাম কোচানো, এগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এবার ভালো করে জিনিসটা যখন হয়ে যাবে, তবে সিদ্ধ করা এঁচোড়গুলোও আমি এর মধ্যে দিয়ে ভালো করে, কিন্তু এঁচোড়টা সিদ্ধ করতে হবে, তাহলে খুব টেস্টি হবে। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ করে দেব আমি, জিরে গুঁড়ো 2 চামচ, আর ধনে গুঁড়ো 2 চামচ, আর লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খায় সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবে। আমরা মোটামুটি ঝাল খাই, খুব বেশি নয় খুব কম নয়। দিয়ে এই যে চিংড়ি মাছটা যে ম্যারিনেট করা ছিল এটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে এই দেখো কষানো হয়ে গেলেই আমি একটু মিট মশলা দিয়ে দেব, দিয়ে জল দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এই দেখো আর এই দেখো যেন পুরো খাসি মাংস হয়ে গেছে, আর খেতেও পুরো লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। এখানেই ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিওর জন্য চোখ রাখো।